কাশীতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে খুব মন চাইছে। মনের আশা মনেই চেপে রেখেছো? ভাবছো তো বাবা কাশী বিশ্বনাথ তোমায় কবে দর্শন দেবে? কাশী বিশ্বনাথ মুখ তুলে চেয়েছেন গো, আমাদের মতো মধ্যবিত্তদের জন্যও বাবা রয়েছেন। হ্যাঁ, আজ তোমাদেরকে দেখাবো মধ্যবিত্তদের বেনারস ভ্রমণ। স্বল্প খরচে ট্রেনের টিকিট কেটে চটপট বেরিয়ে পড়ো কাশীধামে। আজ এই ভিডিওতে সমস্ত তথ্য দেব। কত টাকা ট্রেন ভাড়া, কত টাকা ঘর ভাড়া, মন্দিরে পৌঁছতে কত টাকা লাগছে, আর সাথে কোন ঘাটে গঙ্গা স্নান করবে, গঙ্গার কোন ঘাট থেকে তোমরা সব থেকে ভালো গঙ্গারতি দেখতে পাবে। মাত্র 100 টাকা নৌকা বিহার করে কাশী গঙ্গার 84 ঘাটই বা কিভাবে দর্শন করবে, কোন ঘাট থেকে এই নৌকা ছাড়ে দেব তারই হদিশ। আশ্রম থেকে মন্দিরে পৌঁছতে কত টাকা লাগছে, বাবা বিশ্বনাথের সুগম দর্শন কিভাবে করবে। সুগম দর্শন করতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে চললাম। তাহলে চলো বাবা বিশ্বনাথের নাম নিয়ে শুরু করি আজকে বেনারসের প্রথম দিনের ভ্রমণ। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। শুরু হলো সফর সঙ্গীর বেনারস ভ্রমণ। ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এক অনন্য শহর হলো বেনারস। ইতিহাস, বিশ্বাস ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই শহর বিশ্বজুড়ে পরিচিত মন্দিরের শহর নামে। উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গার তীরে অবস্থিত এই শহরের মাহাত্ম্য ও ঐতিহ্য কয়েকটি কথায় ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। চেষ্টা করাটাই যেন ধৃষ্টতা। বরুণা ও অশ্বী এই দুই ছোট নদীর নামানুসারেই শহরটির নামকরণ হয় বারাণসী। এখানে রয়েছে অগণিত প্রাচীন মন্দির। তারই দর্শনে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী ভিড় জমান এই কাশীধামে। দিনভর গঙ্গার ঘাটে স্নান, মন্দিরে মন্দিরে মানুষের ঢল, আর সন্ধ্যায় গঙ্গার বুকে আলোর আরাধনা। সন্ধ্যা গঙ্গারতি, গঙ্গার বুকে নৌকায় ভেসে ভেসে গঙ্গার 84 ঘাট দর্শন যে কোনো তীর্থযাত্রী ও ভ্রমণ পিপাসু মানুষের মন কেড়ে নেয়। তাই তো ভ্রমণ প্রিয় বাঙালি বারবার ছুটে যায় কাশীর টানে। 26শে জানুয়ারি 2026 আমি আর আমার প্রিয় বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। অমৃত ভারত স্লিপার ট্রেনের সম্পূর্ণ ট্রেন জার্নির ভিডিও উপরের আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। শিয়ালদহ থেকে সন্ধ্যে 7:30 অমৃত ভারত স্লিপার এক্সপ্রেসে চড়ে পরদিন সকাল 7:16 পৌঁছে যাই বারাণসী জংশন স্টেশনে। সেখান থেকে শেয়ারে অটো করে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় চলে আসি ভারত সেবাশ্রম সংঘে। বারাণসীর ভারত সেবাশ্রম সংঘে মাত্র 500 টাকায় ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার সহ ঘরের রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে থাকবে, তাই নজর রেখো সফর সঙ্গীর পর্দায়। বেনারসে হোটেল, গেস্ট হাউস, ধর্মশালার কোনো অভাব নেই, সব রকম বাজেটের জন্যই ব্যবস্থা রয়েছে। শুভ সকালের এক রাত শুভেচ্ছা। ভারত সেবাশ্রমের সঙ্গে আমাদের রুম নেওয়া হয়ে গেছে। একটু ফ্রেশ হই, বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানে, কারণ বেনারসে এসেছি, আগে গঙ্গা স্নান করব। চলো তাহলে গঙ্গা স্নানে যাই আগে। ভারত সেবাশ্রম সংঘের মেন গেট থেকে অপোজিটে আমি চলে এলাম এবং রাস্তা পার হয়ে চলে এসেছি। এখান থেকে আমরা শেয়ারে অটো বা টোটো পেয়ে যাব গঙ্গা ঘাটে যাওয়ার জন্য। হ্যাঁ, গির্জাঘর। এই অটোতে করে আমরা প্রথমে চলে যাব গির্জাঘর, আর গির্জাঘরে আমার ভাড়া পড়ছে মাত্র পার হেড 20 টাকা। এই যে দেখছো পিডিআর মল, এই পিডিআর মলের নামেই এই জায়গাটার নাম হচ্ছে পিডিআর মল, আর আমাদের অটো এই পিডিআর মলেই নামিয়ে দিল। সামনেই হচ্ছে গির্জাঘর। এই হলো গির্জাঘর এই জায়গাটার নাম। আর এই গির্জাঘর থেকে সোজা চলে যাব আমরা গঙ্গা স্নানের ঘাটে। আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, ঠিক গির্জাঘর থেকে আমরা যখন যাচ্ছি সামনের দিকে, এখানেই পড়লো কাশীর চাট ভান্ডার, যেটা কিন্তু খুব বিখ্যাত।
কাশি এলে কাশির চাট ভাণ্ডারের কাশির চাট খাবে না, এটা হতেই পারে না। তাহলে সেই কাশি চাট ভাণ্ডার কোথায়? একদম গির্জাঘরে অবস্থিত। গির্জাঘর এলেই তোমরা কাশি চাট ভাণ্ডার পেয়ে যাবে গঙ্গা স্নান ঘাটের যাবার পথে। এই দেখো এখানে কি হচ্ছে দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে আর কিছুদিন পরেই চলবে এই বেনারসের রোপওয়ে, আর সেই রোপওয়ের স্টেশন হচ্ছে এটা। ওই নন্দী মহারাজ বসে রয়েছেন, একদম যেদিকে মুখ করে ওদিকেই হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। এটাই হলো গোধুলিয়া চক, আর এই গোধুলিয়া চক থেকে কাশী বিশ্বনাথের সব জায়গাগুলো যাওয়া যায় খুব সহজেই। তোমাদেরকে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, দেখো ওই দেখো কাল ভৈরব মন্দির হচ্ছে সোজা গিয়ে ডান দিকে বেঁকে যেতে হবে 1.7 কিলোমিটার। কাশী বিশ্বনাথ মন্দির 400 মিটারের মধ্যে, একদম সোজা যেতে হবে। আর এই ডান দিকে বেঁকে গেলে দশাশ্বমেধ ঘাট, সেটাও 600 মিটারের মধ্যে। আর আমরা যাব দশাশ্বমেধ ঘাটে স্নান করতে, তাই সোজাই যাব। বারাণসী স্টেশন থেকে মন্দির পর্যন্ত আসার জন্যে চালু হচ্ছে রোপওয়ে, আর তারই মডেল। আর কিছুদিনের অপেক্ষা, এরপরই তোমরা এই রোপওয়ে করেই চলে আসতে পারবে বারাণসী স্টেশন থেকে একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরে। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, কাশীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান করলে তোমরা চেঞ্জিং রুমও পেয়ে যাবে। জয় মাতা দি, জয় মাতা দি। হর হর মহাদেব। आदित्याय विद्महे दिवाकराय धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। आदित्याय विद्महे दिवाकराय धीमहि। एकदम क्लोज फ्रेंड है, दोनों आया है इधर, तो हमारे साथ भी इधर मुलाकात हुआ, अच्छा लगा। आपसे काशी नरेश की जय। हर 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 गंगे। গঙ্গা স্নান হয়ে গেল, পরম শান্তি পেলাম। কাশীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান সেরে রওনা দিলাম কাল ভৈরব মন্দিরে। আমরা এই অটো ধরে নিচ্ছি, অটোতে শেয়ারে চলে যাব। আমরা প্রথমেই কাল ভৈরবকে দর্শন করব। বাবা কাল ভৈরবের পারমিশন ছাড়া কিন্তু কাশী বিশ্বনাথ ধামে বাবা কাশী বিশ্বনাথকে দর্শন করা যায় না। $10 ভাড়া দিয়ে ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে প্রথমে চলে এলাম বারাণসী ক্যান্টে। আর এখানে দাঁড়িয়েই এখানে আমাদের অটো নামিয়ে দিল, অপোজিটে যাব, ওখান থেকেই আমরা অটো পাবো আবার। কিতনা? বারাণসী ক্যান্ট থেকে আমরা টোটো ধরে নিলাম এবং টোটোতে শেয়ারে পড়লো আমাদের 20 টাকা করে। আমরা এখন চলে যাব ময়দাগিল, মনে রাখবে নামটা, ময়দাগিল। ময়দাগিনি গিয়ে কথা হচ্ছে। দু কিলোমিটার পথ অতিক্রম করে আমরা টোটোতে করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম ময়দাগিল। আর এখান থেকে হাঁটা পথেই হচ্ছে কাল ভৈরব মন্দির। কথায় আছে, কাশীর কোতোয়াল বাবা কাল ভৈরবের অনুমতি নিয়েই শুরু হয় বেনারস ভ্রমণ। মন্দিরে যাবার পথে রাস্তার দুদিকে শুধু পুজো সামগ্রীর ডালার দোকানই নেই, তার সঙ্গে সঙ্গে বেনারসির দোকান। বেনারস তো তাই 1000 में 6 साड़ी। 1000 में 6 শাড়ি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, কাল ভৈরব মন্দির কিন্তু
দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, আবারও খোলে 4টের সময়। তাই এইটুকু টাইমে কিন্তু তোমরা কেউ এসো না, তাহলে বাবার দর্শন হবে না। এসে গেছি কালভৈরব মন্দিরের কাছে, আর দেরি না করে চলো তাহলে চটপট বাবা কালভৈরবকে দর্শন করে আসি আর তার পারমিশন নিয়ে আসি। शिमला पार्किंग বাবা কালভৈরবকে দর্শন করলাম আর তার পারমিশনও নিলাম সারা বেনারস ঘুরবো বলে। বাবা কালভৈরবের মালা প্রসাদ পেয়ে গেছি, আর আমি একটা পুষ্প চেয়েছিলাম, আমাকে একটা গোটা মালা দিয়ে দিয়েছেন। এখানে লাইন দিয়ে টোটো বা অটো রয়েছে এবং রিক্সাও রয়েছে, যাতে করে কিন্তু তোমরা মন্দির দর্শন করতে পারো। মন্দির কিতনা হয়? 100 রুপিয়া। কাশী বিশ্বনাথ যেতে গিয়ে আমরা কিন্তু এই কালভৈরব থেকে একদম হাঁটা শুরু করব, হেঁটেই যাব। তোমরা চাইলে টোটো করে চলে যেতে পারো। আমি এখন এসে গেছি ময়দাগিন চৌরাহাতে, আর যেখান থেকে আমরা টোটো থেকে নামলাম, নেমে কালভৈরব মন্দির গেলাম সেখানে। আর এই জায়গা থেকে কাশী বিশ্বনাথ ধাম আর অন্নপূর্ণার মন্দির হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে। যদি তোমরা মণিকর্ণিকার ঘাট যেতে চাও এই জায়গা থেকে, তাহলে কিন্তু 1.2 কিলোমিটার। আর যদি মহামৃত্যুঞ্জয় মন্দির, সেটা হচ্ছে 600 মিটারের মধ্যে। আর যে বেনারস ক্যান্ট রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে 5.8 কিলোমিটার। আমরা এখন বাঁ হাতে চলে যাব। তার দর্শন ও আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। অ্যাকচুয়াল এখান থেকে কিন্তু 400 মিটারের মধ্যে মন্দির, আর এটা কিন্তু পায়ে হাঁটারই রাস্তা। এখানে স্পেশাল পারমিশন ছাড়া কিন্তু গাড়ি ঢুকবে না। মানে তোমরা যদি গাড়ি রিজার্ভ করেও আসো না, তাহলেও তোমাদের এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে। দেখতে দেখতে 1 কিলোমিটার হেঁটে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে চলে এসেছি। ওই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। আর এই দিক থেকে তোমরা যেতে পারবে কাশী বিশ্বনাথের যে করিডোর, সেই রাস্তায়। তোমাদেরকে বলে রাখি, এই যে সামনে আশেপাশে দেখছো যে পুজোর ডালা সামগ্রীর দোকান, এই ডালা সামগ্রীর দোকানেতেই তোমরা তোমাদের জিনিসপত্র মানে ব্যাগ, মোবাইল সব কিছু রেখে যেতে পারবে, কারণ লকার সিস্টেম রয়েছে। এই লকার সিস্টেমের জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, তবে যেখান থেকে ডালা নেবে সেখান থেকেই তোমরা লকারটা পেয়ে যাবে। এই যে লকার, এই দেখো শুভম দর্শনের জন্য কাউন্টার। এই কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে 300 টাকার টিকিট কেটে তোমরা ঢুকে যেতে পারবে বাবা বিশ্বনাথ ধামে, এবং সেখান থেকে তোমরা খুব সহজেই বাবার দর্শন করতে পারবে। তবে চুপি চুপি একটা কথা বলে রাখি, যদি তোমরা রাতের দিকে আসো, রাত 9:30 থেকে 10টার মধ্যে আসো, তাহলে কিন্তু যে ভোগ আরতি হয় সেই সময় কিন্তু সুগম দর্শন হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আমি গেট নম্বর 4-এ এসে গেছি সুগম দর্শন করতে, বাবা বিশ্বনাথকে দর্শন করতে চললাম। তারপর এসে কথা হচ্ছে তোমাদের সাথে। ঠিক সেই সন্ধিক্ষণে পেলাম বাবা বিশ্বনাথের ভোগ আরতির চাক্ষুষ দর্শন। মন প্রাণ ঢেলে সেই মুহূর্তে বাবার আরাধনায় মগ্ন হয়ে গেলাম। ভোগ প্রসাদ হিসেবে পরমান্ন লাভ করাও ছিল জীবনের এক পরম প্রাপ্তি। মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছিলাম বাবা যেন বলছেন, এত তাড়াহুড়োর কি আছে, সবে তো এলি, আর একটু থাক আমার কাছে। সবকিছু ভুলে সেই মুহূর্তে তারই কাছে সমর্পিত হয়ে পড়েছিলাম। কাশী বিশ্বনাথের দর্শন খুব ভালোভাবে হলো, তোমরাও এসো, খুব ভালো লাগবে। বাবা বিশ্বনাথকে সুগম দর্শন করতে পারলাম। পার্বতী পতায়ে হর হর মহাদেব। বাবা বিশ্বনাথকে দর্শন করে আমরা এখন চলেছি মণিকর্ণিকার ঘাটের দিকে। বিখ্যাত সব গলি, কাশীর বিখ্যাত গলি। বাবা এই রাস্তায় কত কিছু। আমরা মণিকর্ণিকার ঘাটের সামনে চলে এসেছি, সেই মণিকর্ণিকা ঘাট।
শ্রী মণিকর্ণিকা চক্র পুষ্করিণী দর্শন করো। এই সেই কুণ্ড। মা পার্বতী স্নান করার জন্য বাবা মহাদেব স্বয়ং এই কুণ্ডটির সৃষ্টি করেছিলেন। আর মা পার্বতী যখন এখানে স্নান করছিলেন তখন এই কুণ্ডটিতেই মায়ের কানের দুল হারিয়ে গিয়েছিল। মণির কর্ণিকা, যার কথার অর্থ কানের দুল, আর তারই নাম অনুসারে এই কুণ্ডর নাম হয় মণিকর্ণিকার কুণ্ড। কাশী বিশ্বনাথ ধামের সেই হেলানো মন্দির দর্শন করো। এই মন্দিরটি বারাণসী মণিকর্ণিকার ঘাটে অবস্থিত রত্নেশ্বর মহাদেব মন্দির। স্থানীয়ভাবে মাতৃঋণ মন্দির বা হেলে থাকা মন্দির নামেও পরিচিত। এটি একটি প্রাচীন শিব মন্দির। উল্লেখযোগ্যভাবে এই মন্দিরটি উত্তর পশ্চিম দিকে 9 ডিগ্রি হেলে আছে। জনশ্রুতি আছে, এক ভদ্রলোক এই মন্দিরটি তৈরি করে বলেছিলেন, মাতৃঋণ শোধ করলাম। ঠিক তখনই মন্দিরটি হেলে যায়, কারণ মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মা গঙ্গার সামনে বসে রয়েছি। এখানে বসে বসে দেখছি যে বোটে করে মানুষ যাচ্ছে, গঙ্গাবক্ষে ঘুরছে। আমারও ইচ্ছে করছে গঙ্গাবক্ষে ঘুরতে। আমরা বোটে চড়বো আর রেডি হয়ে গেছি। ওই যে আমাদের বোট আসছে, ওতে করেই আমরা এই সমস্ত কতগুলো ঘাট ঘোরাই, সেই ঘাটগুলোই ঘুরবো। চলো। অনেকক্ষণ ধরে গঙ্গার সামনে বসে বসে, সিঁড়িতে বসে বসে ভাবছি যে বোটে চলে একটু ভালো হতো, তাই আর লোভ সামলাতে না পেরে বোটে উঠে পড়েছি। আর বোটে আমাদের ভাড়া পড়লো 100 টাকা করে। আমরা ঘুরবো বললো তো, অসিঘাট, দশাশ্বমেধ ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, এইগুলো ঘোরাবে। মণিকর্ণিকা ঘাট থেকে আমাদের বোট ছেড়ে দিল আর আমরা এখন গঙ্গাবক্ষে ভ্রমণ করছি। বারাণসীর গঙ্গা তীরের পবিত্র মণিকর্ণিকা ঘাট সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র মহাশ্মশান বলে পরিচিত, যেখানে লোকনাথ বাবা তার গুরুদেবকে দাহ করেছিলেন। এই শ্মশানের আগুনের চিতা নাকি হাজার হাজার বছর ধরে জ্বলছে। এই চিতার আগুন কখনো নেভে না। সনাতনী বিশ্বাস মতে এখানে শেষকৃত্য হলে আত্মা সরাসরি স্বর্গে যায় বা মুক্তি লাভ করে, এমন বিশ্বাস প্রচলিত। রাজা হরিশ্চন্দ্রের সময় থেকেই এই ঘাটের চিতা এখনো নিভে যায়নি। মণিকর্ণিকা শ্মশানের পাশেই রয়েছে নবনির্মিত শ্রী কাশী বিশ্বনাথ করিডোর। আগামীকাল তোমাদের কাশী বিশ্বনাথ করিডোর ঘুরিয়ে দেখাবো। পরিকল্পনা ছিল নৌকায় চড়ে বেনারসের ঘাটগুলি দর্শন করব, আর সেই সঙ্গে প্রতিটি ঘাটের পৌরাণিক মাহাত্ম্য কথা শুনব। সৌভাগ্যক্রমে একটি নৌকাও পেয়ে গেলাম। জনপ্রতি মাত্র 100 টাকা দক্ষিণা দিয়ে বেশ কয়েকটি ঘাট ঘুরে নিলাম কাশী বেনারসের গঙ্গায়। এই হলো দশাশ্বমেধ ঘাট, আর এই ঘাটেই মা গঙ্গার আরতি হয়। সন্ধ্যারতি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই দশাশ্বমেধ ঘাটে। আর কিছুক্ষণের পরেই এই দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি আরম্ভ হবে। এই হচ্ছে মুন্সি ঘাট। আমাদের সহযাত্রীরা সব বোটে বসে গঙ্গাবক্ষে ভ্রমণের আনন্দ নিচ্ছে, আর আমরা কেদারঘাট, বিজয়নগর ঘাট পেরিয়ে চলেছি। হরিশ্চন্দ্র ঘাটের সামনে এসে পৌঁছলাম। এই হলো হরিশ্চন্দ্র ঘাট, একমাত্র বেনারসে মণিকর্ণিকার ঘাট, আর হরিশ্চন্দ্র ঘাটেই মৃতদেহ দাহ করা হয়। কাশীগঙ্গায় মোট 84টি ঘাট রয়েছে। সমস্ত ঘাট একসঙ্গে ঘোরাতে নৌকা ভাড়া চাওয়া হয় প্রায় 3000 টাকা। তাই এবারে পুরো 84 ঘাট দর্শনটা স্থগিত রাখলাম। আসলে এক যাত্রায় সবকিছু দেখা সম্ভবও নয়। তাছাড়া যেটুকু পাচ্ছি সেটাই বা কম কি? যা কিছু অসম্পূর্ণ রইল তা পরের বার পূর্ণ করব। এরপর আসছে চেত সিংহ ঘাট। এই যে চেত সিংহ ঘাট। এরই মাঝে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই 84 ঘাটই আমরা ঘুরতে পারি মাত্র 100 টাকায়। সেই নৌকা ছাড়ে নমঘাট থেকে আর অসিঘাট থেকে। অসিঘাট আর নমঘাট এরই মধ্যে ছাড়ে এই 100 টাকা দিয়ে নৌকা। ওই তো চলেছে ওয়াটার মেট্রো, যেটা আমি মিলেনিয়াম পার্ক থেকে
করেছিলাম ওয়াটার মেট্রো, ইলেকট্রিক পাওয়ারে চলে এই জলযান। আর এই জলযানে কিন্তু গঙ্গাবক্ষে দারুণভাবে ভ্রমণ করা যায়, এর মজা উপভোগ করা যায় দুর্দান্তভাবে। दशाश्वमेध घाट में रुकेगा? हाँ रुकेगा। ভালোই হলো, দশাশ্বমেধ ঘাটে এই বোট দাঁড়াবে আর আমরা দশাশ্বমেধ ঘাটে নেমে যাব, কারণ আমাদের আজকে গঙ্গারতি সন্ধ্যারতি দেখব এই দশাশ্বমেধ ঘাট থেকে, দেখব এবং দেখাবো। চলো। সন্ধ্যার গঙ্গারতি হয় একমাত্র এখানেই। সেই আরতির অনুভূতি সত্যিই অপূর্ব, ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। এখানেই বোট প্রায় ফাঁকা হয়ে গেল, কারণ দশাশ্বমেধ ঘাটে সবাই আরতি দেখবার ভিড় জমাবে। এবার চলে যাব দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গারতি দেখার জন্য। চলো যাই, ভিড় হয়ে গেছে খুব। চলে এসেছি আমরা দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দেখার জন্য, আর এখানেই সন্ধ্যারতি আমরা দেখব। দেখো, প্রচুর মানুষের, প্রচুর ভক্তের ঢল নেমেছে এই দশাশ্বমেধ ঘাটে। मुझे उम्मीद है कि आप अपना जगह छोटा करेंगे, दिल बड़ा करेंगे, उनको अपने बगल में जरूर बैठा लेंगे। अब से कुछ ही देर में 5 आचार्य द्वारा माँ भगवती गंगा का संकल्प पूजन होगा। तत्पश्चात माँ गंगा की आरती। नमः पार्वती पतये हर हर ओम श्री गंगा देवी नमो नमः। ओम श्री गंगा देवी नमो नमः। ओम श्री गंगा देवी नमो नमः। আলো, ধূপ, মন্ত্র আর গঙ্গার ঢেউ সব মিলিয়ে যেন এক অলৌকিক অভিজ্ঞতা। जो
প্রচুর মানুষ এই সন্ধ্যারতি দেখার জন্য বসে আছেন। গঙ্গায় বোট থেকেও বসে আরতি দেখা যায়। সেক্ষেত্রে 200 টাকা বা 100 টাকা পার হেড দিতে লাগে। शिव शंकर आइए तो लोग मिलकर भगवान शिव शंभू की आराधना करते हैं, तालियां बजाते हैं, मिल करके साथ साथ जाकर मंत्र गाइए। পেয়ে গেছি। গঙ্গারতি সন্ধ্যারতি দর্শন করলাম দশাশ্বমেধ ঘাটে, আর তার সঙ্গে সঙ্গে মা গঙ্গার কাছে প্রদীপও ভাসালাম তোমাদের সকলের নাম করে। সারা বিশ্বের মঙ্গল হোক, আমাদের জগৎ সংসারের মঙ্গল হোক। কি কেমন লাগলো এই ভিডিও? ভালো লেগেছে? আরও ভালো লাগবে যদি স্বচক্ষে সশরীরে এই শিবনগরী বারাণসীতে এসে সবটুকু দর্শন করো। আর তার জন্যই তো আমাদের এই ভিডিও করা। তখনই হবে এই ভিডিও স্বয়ং সম্পূর্ণ যখন তোমরা আমার ভিডিও দেখে বারাণসী ভ্রমণ করবে। আজকের মতো বারাণসীর প্রথম দিনের ভ্রমণ এখানেই সমাপ্ত করলাম। আবার আসছি দ্বিতীয় দিনে। কাল সকাল সকাল উঠে আরও অনেক কিছু দর্শন করার আছে এবং তোমাদেরকেও দর্শন করাবার আছে, তার সঙ্গে সঙ্গে ইনফরমেশান দেওয়ার আছে। তো চলো তাহলে আজ যাওয়া যাক। चाय पी रहा है लेमन टी चाय